আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের মোট দুইজন স্ত্রী ছিলেন। একজন স্ত্রীর নাম ছিল হাজেরা আলাইহিস সালাম, আরেকজন স্ত্রীর নাম ছিল সারা আলাইহিস সালাম। এই হাজেরা আলাইহিস সালামের গর্ভ থেকে যিনি জন্মগ্রহণ করলেন তার নাম হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম। আর ইসমাইল আলাইহিস সালামের এই বংশ থেকে হাজার হাজার বছর পরে সর্বশেষ একজন নবী পৃথিবীতে আসলেন। তিনি হচ্ছেন আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে আর কোনো নবী আসেন নাই, শুধুমাত্র একজন নবী এসেছেন। আবার ইব্রাহিম আলাইহিস সালামের আরেকজন স্ত্রীর নাম ছিল সারা আলাইহিস সালাম। এই সারা আলাইহিস সালামের গর্ভ থেকে যে সন্তান আসলেন তার নাম হচ্ছে ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালাম যখন বড় হলেন, বড় হওয়ার পর যখন তিনি বিয়ে করলেন, তখন তার স্ত্রীর গর্ভ থেকে একজন সন্তান আসলো, তিনি হচ্ছেন ইয়াকুব আলাইহিস সালাম। এই ইয়াকুব আলাইহিস সালাম যখন আস্তে আস্তে বড় হলেন, যখন তিনি বিয়ে করলেন, তখন তার স্ত্রীর গর্ভ থেকে মোট 12 জন সন্তান আসলো। তাদের মধ্য থেকে একজন সন্তানের নাম হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম। আর ইউসুফ আলাইহিস সালাম পরবর্তীতে নবী হয়েছিলেন। ইউসুফ আলাইহিস সালাম যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, এক পর্যায়ে ইউসুফ আলাইহিস সালাম যখন পৃথিবী থেকে চলে গেলেন, তখন তার এই বংশ থেকে একজন নবী আসলেন। তিনি হচ্ছেন হযরত মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম দিন দিন যখন বড় হলেন, বড় হওয়ার পর আল্লাহ তাআলা যখন মুসা আলাইহিস সালামকে নবুয়ত এবং রিসালাত দান করলেন, মুসা আলাইহিস সালাম তখন বললেন, হে আল্লাহ, আমি তো স্পষ্টভাবে কথা বলতে পারি না, আপনি আমার সাথে আমার ভাই হারুনকেও আপনি নবী বানিয়ে দেন। আল্লাহ তাআলা একই বংশে একে ঘর থেকে দুই ভাইকে আল্লাহ তাআলা নবী বানিয়ে দিলেন। নবী বানিয়ে দেওয়ার পর মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম যখন ইন্তেকাল করলেন, তখন আল্লাহ তাআলা তাদের বংশ থেকে পরবর্তীতে যাকে নবী বানালেন তিনি হচ্ছেন হযরত ইউশা বিন নুন আলাইহিস সালাম। ইউশা বিন নুন আলাইহিস সালামের নেতৃত্বে বাইতুল মুকাদ্দাস বিজয় করলেন। এক পর্যায়ে দেখা গেল ইউশা বিন নুন আলাইহিস সালাম তিনিও মারা গেলেন। মারা যাওয়ার পর পরবর্তীতে যিনি নবী হলেন তিনি হচ্ছেন দাউদ আলাইহিস সালাম। এই দাউদ আলাইহিস সালাম যখন বড় হলেন, তিনি যখন বিয়ে করলেন, তখন তার স্ত্রীর গর্ভ থেকে একজন সন্তান আসলো, তার নাম হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম। গত জুমায় আমরা সুলাইমান আলাইহিস সালামের সম্পর্ক পর্যন্ত, সুলাইমান আলাইহিস সালাম পর্যন্ত আলোচনা শুনেছিলাম। সুলাইমান আলাইহিস সালাম হচ্ছেন দাউদ আলাইহিস সালামের ছেলে। সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম যখন মারা গেলেন, তখন সুলাইমান আলাইহিস সালাম তার বাবার রেখে যাওয়া দায়িত্ব পালন করা শুরু করলেন। মাত্র 13 বছর বয়সে সুলাইমান আলাইহিস সালাম তিনি সিংহাসনে আরোহণ করলেন। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন কিছু স্পেশাল বৈশিষ্ট্য দান করেছেন, এমন কিছু মুজিজা দান করেছেন, যেগুলো আল্লাহ তাআলা পৃথিবীর অন্য কোনো নবীদেরকে দান করেন নাই। সুবহানাল্লাহ। তাহলে সুলাইমান আলাইহিস সালাম ছিলেন এমন একজন নবী, তাকে স্পেশালভাবে আল্লাহ তাআলা কিছু বৈশিষ্ট্য দান করেছেন, যেই বৈশিষ্ট্যগুলোকে আল্লাহ তাআলা অন্য কোনো নবী রাসূলদেরকে দান করেন নাই।